কখনো কি ভেবে দেখেছেন কম্পিউটার কি করে এত দ্রুত সময়ে চোখের পলকে লক্ষ লক্ষ হিসাব করে ফেলে? এর পেছনে আসল রহস্যটা কি? চলুন আজ আমরা সেই জাদুটাই একটু সহজ করে বোঝার চেষ্টা করব। আজকের এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব কম্পিউটারের জন্য গতি কেন এত জরুরি। এরপর জানব প্যারালাল অ্যাডার কিভাবে সেই গতিটা নিয়ে আসে। তারপর দেখব এই ধারণাটা কিভাবে একটা বাস্তব সিলিকন চিপে পরিণত হয়। আর সবশেষে আমরা যে দশমিক সংখ্যা ব্যবহার করি কম্পিউটার সেটা কিভাবে যোগ করে সেই মজার বিষয়টাও জেনে নেব। তো প্রথম সেকশনেই আমরা একদম মূল চ্যালেঞ্জটা নিয়ে কথা বলবো। অনেকগুলো বাইনারি ডিজিটকে একসঙ্গে খুব দ্রুত আর নির্ভুলভাবে যোগ করা যায় কিভাবে? এই যে আমরা কম্পিউটারের স্পিডের কথা বলি তার আসল রহস্যটা কিন্তু এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে। কম্পিউটার কিভাবে এত দ্রুত কাজ করে তার অনেকটাই নির্ভর করে বাইনারি সংখ্যা যোগ করার পদ্ধতির ওপর। ব্যাপারটা বুঝতে চলুন একটা সুপারমার্কেটের কথা ভাবা যাক। সিরিয়াল অ্যাডার হলো এমন একটা দোকান যেখানে একটাই মাত্র ক্যাশ কাউন্টার খোলা। বুঝতেই পারছেন, লম্বা লাইন, অনেক সময় লাগবে। আর প্যারালেল অ্যাডার সেটা হলো এমন একটা সুপারমার্কেট যেখানে 10টা কাউন্টারই একসাথে খোলা, সবাই যার যার বিল মিটিয়ে তরতর করে বেরিয়ে যাচ্ছে। স্পষ্টতই প্যারালেল পদ্ধতি অনেক বেশি ফাস্ট আর এফিশিয়েন্ট। আচ্ছা, তাহলে এখন চলুন এই আলোচনার একেবারে কেন্দ্রে প্রবেশ করা যাক। আমরা এখন দেখব প্যারালাল অ্যাডার ঠিক কিভাবে কাজ করে, যার জন্য এত দ্রুত গণনা করা সম্ভব হয়। এই যে কথাটা একই সাথে, এটাই কিন্তু আসল ম্যাজিক। এখানে একটা বিট যোগ করে পরেরটার জন্য অপেক্ষা করতে হয় না। একটা সংখ্যার যতগুলো বিট আছে সবগুলো একসাথে একই মুহূর্তে যোগ হয়ে যায়। আর এটাই হলো প্যারালাল অ্যাডারের অবিশ্বাস্য গতির পেছনের গোপন রহস্য। তো এই প্যারালাল অ্যাডারের মূল ভিত্তিটা কি? ভাবুন, প্রত্যেকটা বিটের জন্য যেন একজন করে আলাদা যোগ করার লোক বসে আছে। এই প্রত্যেকটা সার্কিটকে বলা হয় ফুল অ্যাডার। তার মানে একটা 4 বিটের সংখ্যা যোগ করতে হলে 4টা আলাদা অ্যাডার একই সঙ্গে কাজ শুরু করে দেয়। কোনো অপেক্ষা করার ব্যাপারই নেই। প্যারালাল অ্যাডার যতই ফাস্ট হোক, একেবারে ইনস্ট্যান্ট কিন্তু না। এখানে একটা ছোট্ট সমস্যা আছে, যার নাম প্রোপাগেশন ডিলে বা রিপল ক্যারি ডিলে। ব্যাপারটা অনেকটা ঢেউয়ের মতো। ধরুন, প্রথম অ্যাডারের যোগফলের হাতে থাকা 1 মানে ক্যারি, সেটা পরের অ্যাডারে যেতে সামান্য একটু সময় নেয়। এই যে একটা থেকে আরেকটায় খবরটা পৌঁছানোর সময়, এটাই হলো সেই ডিলে। এতক্ষণ তো আমরা কাগজে কলমে দেখলাম, মানে একটা থিওরিটিক্যাল সার্কিট ডায়াগ্রাম। এখন সময় হয়েছে এটা বাস্তবে কেমন দেখতে সেটা জানার। এই ধারণাটা কিভাবে একটা সত্যিকারের কম্পিউটার হার্ডওয়্যারে পরিণত হয় চলুন দেখা যাক। তাহলে প্রশ্ন হলো, আরও বড় সংখ্যা কিভাবে যোগ করা হয়? এখানেই আসছে ক্যাসকেডিংয়ের আইডিয়াটা। এটা অনেকটা লেগো ব্লকের মতো, একটার সাথে আরেকটা জুড়ে দিয়ে বড় কিছু বানানো। একটা 4 বিটের অ্যাডারের কাজ শেষ হলে তার ক্যারি বা হাতে থাকা সংখ্যাটা পরের 4 বিটের অ্যাডারের ইনপুট হিসেবে চলে যায়। এভাবে ব্লকগুলো একটার পর একটা জুড়ে দিয়েই 8 বিট, 16 বিট বা তার চেয়েও বড় সংখ্যার যোগফল বের করা হয়। আর মজার ব্যাপার হলো, এই অ্যাডারগুলো কিন্তু শুধু থিওরি না, এগুলো একদম বাস্তব, হাতে কলমে ব্যবহার করার মতো আইসি চিপ। যেমন 74LS83 হলো এমনই একটা চিপ যা ডিজিটাল ইলেকট্রনিক্সের জগতে খুব পরিচিত। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। ধরুন আমরা 73 আর 138 যোগ করতে চাই। কম্পিউটার প্রথমে এই দুটো সংখ্যাকে তাদের 8 বিটের বাইনারি ফর্মে বদলে নেবে। এরপর প্যারালাল অ্যাডার এক মুহূর্তে এই দুটো বাইনারি সংখ্যাকে যোগ করে দেবে। দেখুন, চোখের পলকে ফাইনাল বাইনারি যোগফলটা চলে এল। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, কম্পিউটার তো বোঝে শুধু বাইনারি, মানে 0 আর 1। তাহলে আমরা যে প্রতিদিন দশমিক সংখ্যা ব্যবহার করি সেগুলোর কি হয়? এই সেকশনে আমরা সেই দারুণ ইন্টারেস্টিং বিষয়টা নিয়েই কথা বলবো। আর এখানেই আসল চ্যালেঞ্জটা। বাইনারি হার্ডওয়্যার দিয়ে সরাসরি ডেসিমাল বা দশমিক যোগ করতে গেলেই হিসাবে গড়বড় হয়ে যেতে পারে। আর এই সমস্যার সমাধানই হলো বাইনারি কোডের ডেসিমাল বা সংক্ষেপে বিসিডি অ্যাডার। বিসিডি যোগের পদ্ধতিটা কিন্তু দারুণ বুদ্ধিদীপ্ত। প্রথমে সাধারণ বাইনারি যোগই করা হয়, কিন্তু সমস্যাটা হলো বাইনারিতে তো 0 থেকে 15 পর্যন্ত গোনা যায়, আর ডেসিমেলে 0 থেকে 9। তো যোগফল যখনই 9 পেরিয়ে যায় তখনই হিসাবে একটা গোলমাল বাঁধে। আর এই গোলমালটা ঠিক করার জন্যই একটা কারেকশন করা হয়। যোগফলের সাথে বাড়তি 6 যোগ করে দেওয়া হয়, আর এই ছোট্ট ট্রিকটাই পুরো হিসাবকে আবার সঠিক দশমিকের রাস্তায় ফিরিয়ে আনে। তাহলে একটা বিসিডি অ্যাডারের ভেতরে কি থাকে? আসলে এর 3টা মূল অংশ। প্রথম অ্যাডারটা সাধারণ বাইনারি যোগ করে। এরপর একটা লজিক সার্কিট, অনেকটা ডিটেকটিভের মতো, চেক করে দেখে যোগফলটা 9 পেরিয়ে গেল কিনা।
আর যদি উত্তর হ্যাঁ হয় তখনই ৩ নম্বর পার্টে থাকা আরেকটা অ্যাডার এসে ওই ম্যাজিক নম্বর ৬ যোগ করে দিয়ে সব কিছু ঠিক করে দেয়। এখন প্রশ্ন হল, এসব জেনে কি হবে? এর গুরুত্বটা কোথায়? আরে, আমরা যে প্রতিদিন ক্যালকুলেটর ব্যবহার করি বা ধরুন স্প্রেডশিটে কাজ করি, এই সব কিছুর পেছনে কিন্তু এই বিসিডি অ্যাডারের মতো প্রযুক্তি চুপচাপ কাজ করে যাচ্ছে। আর এটাই আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। তাহলে সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। দেখুন, গতি যেমন জরুরি, তেমনি সেই সার্কিট বানানোর খরচ আর জটিলতাও একটা বড় ব্যাপার। ইঞ্জিনিয়ারদের সবসময় এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করতে হয়। তো এই গতির সাথে খরচের ভারসাম্য রাখতে ভবিষ্যতে আর কি নতুন উপায় বের হতে পারে বলে মনে হয়?